So hey guys, hello and welcome to our channel and another brand new video. So boss, আজকের ভিডিওতে আপনাদের জন্য নিয়ে এসেছি টিভিএস ব্র্যান্ডের একটি ফুল কিটেড স্পোর্টস বাইক যেটা টিভিএস অ্যাপাচি RR 310 নামে পরিচিতি পেয়েছে। এই বাইকটা বাংলাদেশে এলে টিভিএস ব্র্যান্ডের প্রথম ফুল কিটেড স্পোর্টস বাইক হবে, কারণ এর আগে টিভিএস কোনো ফুল কিটেড স্পোর্টস বাইক বাংলাদেশে লঞ্চ করেনি। তাহলে চলুন আর সময় নষ্ট না করে শুরু করি আজকের ভিডিও এবং জেনে নিই এই বাইকে কি কি থাকছে এবং বাংলাদেশে এলে এর মূল্য কেমন হতে পারে। বাইকের আউটলুকটা চমৎকার একটা স্পোর্টি লুক দেওয়া হয়েছে যেটা অনায়াসের ইয়াং জেনারেশনের মন কেড়ে নেবে। চলুন দেখে নেওয়া যাক কি কি রাখছে ইঞ্জিনের কোয়ালিফিকেশন, কারণ আসল পাওয়ারটা এখানেই। বাইক যতই গুড লুকিং হোক না কেন, যদি পাওয়ার ভালো না হয়, ইঞ্জিন পারফরমেন্স ভালো না হয়, তাহলে সেই বাইকের কোনো মূল্যই থাকে না। বাইকের ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে 312.2 সিসি SL 4 4 valve সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কোল্ড রিভার্স ইনক্লাইন্ড ইঞ্জিন। ইঞ্জিন থেকে ম্যাক্সিমাম পাওয়ার পাওয়া যাবে 34 হর্স পাওয়ার, 9700 RPM, ম্যাক্সিমাম টর্ক 27.3 নিউটন মিটার, 7700 RPM। ইঞ্জিন বোর 80 mm, স্টক 62.10 mm। ইঞ্জিনটি থেকে যথেষ্ট পরিমাণের পাওয়ার পাওয়া যাবে একটা স্পোর্টস বাইক হিসাবে যতটা দরকার। ফুয়েল সিস্টেমে থাকছে RTFI রেস টিউন ফুয়েল ইনজেকশন। কম্প্রেশন ইস্যু 10.9/1। গিয়ারে থাকছে 6 স্পিডের গিয়ারবক্স। ক্লাচে ব্যবহার করা হয়েছে RD স্লিপার ক্লাচ, 7 প্লেট ডিজাইন, ওয়েট মাল্টিপ্লেট। ক্লাচটাও অনেকটা প্রিমিয়াম থাকছে। স্টার্টিং এর জন্য কোম্পানি দিয়েছে অবভিয়াসলি ইলেকট্রিক্যাল সেলফ স্টার্টিং সিস্টেম। এবার আসে এই বাইকের বডি ডাইমেনশনে। বাইকের বডি লেন্থ 2001 mm উইথ 786 mm, হাইট 1135 mm, সিট হাইট 810 mm, ওয়েল বেস 1365 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 180 mm, যেটা অনেকটা ভালো গ্রাউন্ড ক্লিয়ারেন্স অন্তত বাংলাদেশের রাস্তার জন্য। নিঃসন্দেহে এই বাইকটা নিয়ে আপনি যে কোনো ধরনের রাস্তায় রাইড করতে পারবেন, তবে অবশ্যই সাবধানতা অবলম্বন করে বাইক রাইড করতে হবে। ফুয়েল ট্যাঙ্কে ব্যবহার করা হয়েছে 11 লিটারের একটি ফুয়েল ট্যাঙ্ক। সবকিছু ইনক্লুড করে বাইকের মোট ওজন 174 কেজি। বাইকটা ম্যাক্সিমাম লোড নিতে পারবে 130 কেজি, তবে এর থেকে বেশি হলেও তেমন একটা অসুবিধা হবে না, কারণ আমরা দেখেছি 80cc 100cc বাইকে 200-250 কেজি পর্যন্ত ওজন লোড নিয়ে অনায়াসে চলাচল করছে। মোটামুটি আপনার হাইট যদি 5.5 ফুট হয়, তাহলে আপনি এই বাইকটা কন্ট্রোল করে রাইড করতে পারবেন। আর যেটা আমি বরাবর বলে রাখি, আপনার যদি বাইক চালানোর প্রতি দক্ষতা ভালো হয়ে থাকে, তাহলে আপনার হাইট কম হলেও কোনো অসুবিধা হবে না। সেফটি বিচারে কোম্পানি দিয়েছে ডুয়াল চ্যানেল ABS ব্রেকিং সিস্টেম, যেটা এই ধরনের হায়ার সিসি বাইকের জন্য আরো বেশি করে প্রয়োজন। কমফোর্টেবল রাইডিং এর জন্য বাইকের সাসপেনশনে ব্যবহার করা হয়েছে সামনে 41 mm কাইবা USD ফর্ক এবং পেছনে লাগছে টুইন আর্ম অ্যালুমিনিয়াম ডাইকাস্ট সুইং আর্ম মনোটিউব ফ্লোটিং পিস্টন গ্যাস অ্যাসিস্ট শক অ্যাবসর্বার। সাসপেনশন দুটোকে অন্যান্য বাইকের তুলনায় একটু বেশি স্প্রিংই পারফরমেন্স পেয়ে যাবেন। চাকায় ব্যবহার করা হয়েছে অ্যালয় হুইল, টায়ারে থাকছে টিউবলেস টায়ার। সামনের টায়ার সাইজ 110/70/17, পেছনের টায়ার সাইজ 150/60/17। টায়ারগুলো যথেষ্ট মোটা হওয়ার কারণে রাইডিং এবং কর্নারিং এর সময় কোনো একটা অসুবিধার সম্মুখীন হবে না বাইকার, তবে অবশ্যই সাবধানের সঙ্গে রাইড করতে হবে। ব্রেকিং এর জন্য বাইকের সামনে পেছনে থাকছে ডিস্ক উইথ ABS। সামনে ব্রেকের ডায়ামিটার 300 mm, পেছনে ব্রেকের ডায়ামিটার 240 mm। ব্রেকিং থেকে খুব ভালো একটা পারফরমেন্স পেয়ে যাচ্ছেন এই বাইকে। কোম্পানি ক্লেম করছে বাইকটা 1 লিটার তেলে যাবে 30 কিলোমিটার এবং টপ স্পিড 160 কিলোমিটার প্রতি ঘন্টায় অতিক্রম করতে পারবে, তবে অবশ্যই এর থেকে ইউজার রিভিউতে কিছুটা কম বেশি তো থাকবেই। ব্যাটারিতে ব্যবহার করা হচ্ছে 12 ভোল্টের 8 এম্পিয়ারের মেইনটেন্যান্স ফ্রি একটি ব্যাটারি। হেডল্যাম্প, টেল ল্যাম্প এবং টার্নলাইটে দেখছে LED বাল্ব। হেডলাইটের ডিজাইনটা আমার কাছে ভালোই লেগেছে। এটি দেখছে সম্পূর্ণ অটোমেটিক হেডলাইট। আপনি চাইলে আপনার মার্কেট আলোটাকে একটা সুইচের সঙ্গে অ্যাটাচ করে নিতে পারবেন, তবে আমার মনে হয় এই ধরনের বাইকের হেডলাইটের আলোটা না গেটা ভালো, এতে রোড ইমপ্রেশনে অনেকটা ইফেক্ট পড়তে পারে। থাকছে পাসিং সুইচ এবং ইঞ্জিন কিল সুইচ অপশন, এবং আরও থাকছে ডিফারেন্ট রাইডিং মোডস কন্ট্রোল সুইচ। এই বাইকের মিটারটা ইউনিক ধরনের ইউজ করা হয়েছে, যেটা BMW 310-এও ব্যবহার করা হয়েছে। মিটারটা দেখলে মনে হবে যেন আপনার স্মার্টফোনটা সামনে রেখে দিয়েছেন। এটি থাকছে সম্পূর্ণ ডিজিটাল মিটার, স্পিডোমিটার, অডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক মিটার, ফুয়েল ইন্ডিকেটার, ABS লাইট, গিয়ার ডিসপ্লে, নেভিগেশন, ব্লুটুথ কানেক্টিভিটি, রাইডিং মোডস ইন্ডিকেটার সবকিছু পাচ্ছেন এই ডিজিটাল মিটারে। সিটে ব্যবহার করা হচ্ছে স্প্লিট সিট। রাইডারের পেছনে পিলিয়নের জন্য থাকছে যথেষ্ট স্পেস, থাকছে ফুটরেস্ট, কিন্তু থাকছে না কোনো গ্র্যাব অপশন। হ্যান্ডেলবারে ব্যবহার করা হচ্ছে টাইপ হ্যান্ডেলবার, যেটা বাইকের স্পোর্টি লুকটা আরও ফুটিয়ে তুলেছে। এটি সম্পূর্ণ চেন ড্রাইভার সিঙ্গেল সিলিন্ডার বিশিষ্ট একটি বাইক, তবে এতে ব্যবহার করা হয়নি আলাদা করে কোনো ক্যারি হুক। যে কটা কালারে বাইকটা মার্কেটে অ্যাভেলেবল রয়েছে, প্রতিটা কালার আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখিয়ে দিয়েছি। এবারে যদি বলি বাইকের প্রাইসের কথা এবং বাইকটা কবে আসবে, বাইকটা এখনো আসা নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট করা হয়নি, তবে আশা করা যাচ্ছে 2025 সালের মাঝামাঝি দিকে একটা বড় আপডেট আমরা পেতে পারি। যেহেতু বাইকটা এখনো আসেনি, কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়নি, তাই এর প্রাইস নিয়ে আমরা কিছু বলতে পারছি না, তবে অনুমান করা যাচ্ছে এই বাইকটার 4.5 লক্ষ টাকার আশেপাশে হতে পারে। যখনই এ বিষয়ে এক্সাক্ট নিউজ পাবো, আমি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। সো বস, এটাই ছিল আজকের ভিডিও।
ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, কমেন্টে আপনার ফেভারিট বাইকের নামটা লিখে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। যে কোনো বাইকের রিভিউ পেতে আমাকে কমেন্টে জানালে আমি সেই বাইকের রিভিউ নিয়ে আপনাদের সামনে চলে আসবো। সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে।